শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বিশদ আয় বিবরণী প্রথম পত্র বরিশাল বোর্ড 2019 সালে প্রশ্নের সমাধান করব এবং আমরা প্রথমে উদ্দীপকটা বোঝার চেষ্টা করব। হাতে নগদ, চলতি সম্পদ, পারমাণবিক মজুত পণ্য, এটি প্রত্যক্ষ খরচ, পণ্য ক্রয় ও বিক্রয় ক্রয় প্রত্যক্ষ খরচ এবং বিক্রয় প্রত্যক্ষ আয়। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ দিতে হবে এবং ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ দিতে হবে। বেতন 10 মাসে, এটি পরোক্ষ খরচ, এর পরিচালনা ব্যয়তে আসবে এবং বেতন 10 মাসে দেওয়া আছে, আমাদের অঙ্কটা কিন্তু 1 বছরে, এর অর্থ হচ্ছে 2 মাসের বেতন বকেয়া আছে। বিজ্ঞাপন পরোক্ষ খরচ, মূলধন মালিকানা সত্ত্ব, আজাপত্য এটি স্থায়ী সম্পদ, ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্রের সামনে পার্সেন্ট আছে, যেটা আমাদের সুদ বের করতে হবে এবং সুদ বের করার সময় এখানে যে তারিখটি উল্লেখ আছে সেটি আমাদের ভালো করে বিবেচনা করতে হবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, চালানি কারবার প্রেরিত পণ্য। এর অর্থ হচ্ছে আমরা আমাদের পণ্য অন্য কোথাও দূরবর্তী কোনো এক ব্যক্তির কাছে চালান করে পণ্য পাঠাইছি, যে পণ্যটা উনি আমাদের বিক্রি করে দিবেন এবং এই পণ্যটির ক্রয় মূল্য ছিল 1500 টাকা। সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যা বিক্রয় হিসেবে গণ্য হয়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য 8,000। এর অর্থ হচ্ছে আমরা কোনো এক ব্যক্তির কাছে পণ্য বিক্রি করেছি যার মূল্য হচ্ছে 10,000 টাকা, ফেরত শর্তে বিক্রি, অর্থাৎ উনি আমাদের কাছে পণ্য নিয়ে উনি আবার বিক্রি করবেন। উনি যদি বিক্রি করতে না পারেন তাহলে এই পণ্যটি উনি আমাদের ফেরত দিবেন। তাহলে এই অবস্থা আমরা ধরে নিব উনি পণ্যটি বিক্রি করতে পারেনি, তাহলে এই পণ্যটা আমাদের ফেরত আসলে বিক্রয় থেকে বাদ যাবে এবং প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। প্রাপ্য হিসাব থেকে এই কারণে বাদ দিব, আমরা ধরে নেব এই পণ্যটা আমরা তার কাছে বাকিতে বিক্রি করেছিলাম। তাহলে বাকিতে বিক্রয় পণ্য যদি ফেরত আসে, বিক্রয়ও কমে যাবে, দেনাদার বা প্রাপ্য হিসাবও কমে যাবে। তখন কিন্তু উনি আমাদের টাকা দেবেন, আমাদের পণ্য রিটার্ন দেবে এবং সেই পণ্যের ক্রয় মূল্য কিন্তু 8,000 টাকা। কারণ আমরা 8,000 টাকার পণ্যটা 10,000 টাকায় বিক্রি করেছিলাম, অর্থাৎ এখানে আমরা 2,000 টাকা লাভে ছিল। সেই জন্য আমাদেরকে পণ্যটা ফেরত দিবে, তখন মূল পণ্য কিন্তু আসবে আমাদের 8,000 টাকা, যেটা আমাদের সমাপনী মূল পণ্যকে বৃদ্ধি করবে। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকায়, আমরা জানি এটি ক্রয় থেকে বাদ দিতে হবে, বিজ্ঞাপনের সাথে যোগ দিতে হয়। মোট বিজ্ঞাপনের 3/1 অংশ অবলোপন করতে হবে, অর্থাৎ মোট বিজ্ঞাপন খরচের 3/1 চলতি বছরের ব্যয় হিসেবে দেখাতে হবে। চালানি কারবারে প্রেরিত পণ্য চালান প্রাপক, অর্থাৎ যার কাছে যে প্রতিনিধি আমার কাছে আমরা পাঠিয়েছিলাম পণ্যটি বিক্রি করার জন্য, সেই 1,500 টাকা চালানি পণ্য, যেটা মূল্য ছিল 1,500 টাকা, সেটিকে 2,000 টাকায় বিক্রয় করে এবং এই বিক্রয় বাবদ তাকে কমিশন দিতে হবে, 5% কমিশন প্রদান করতে হবে। ক নম্বরে বলা ছিল চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয়। চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য 2,000 টাকা, এই পণ্যটা সে বিক্রি করছে 2,000 টাকা, যার মূল্য ছিল কিন্তু আমাদের 1,500 টাকা এবং প্রতিনিধিকে আমরা কমিশন দিব কিন্তু 2,000 টাকার উপর। তো 2,000-এ 5% কমিশন আছে 100 টাকা, তাহলে 2,000 থেকে সে যদি তার কমিশনটা বাদ দেয় তাহলে আমরা তার কাছে টাকা পাচ্ছি 1,900 টাকা। আমি এর থেকে যদি আমরা চালানি পণ্যের মূল্য বাদ দিই তাহলে আমাদের লাভ চলে আসবে। মানে বিষয়টি হচ্ছে যে আমাদের চালানি পণ্যের মূল্য ছিল হচ্ছে 1,500 টাকা এবং এই পণ্যটি প্রতিনিধি 2,000 টাকা বিক্রয় করে এবং তাকে কমিশন দেওয়ার কন্ডিশন হচ্ছে 5%। এই কমিশন কিন্তু সে কিন্তু বিক্রয় মূল্যের উপর পাবে, ক্রয় মূল্যের উপর না। তাহলে 2,000-এর কমিশন 5% আসতেছে কত? 100 টাকা। এই 100 টাকা যদি আমরা বাদ দিই তাহলে তার কাছে আমাদের টাকার পরিমাণ হচ্ছে 1,900 টাকা এবং আমাদের চালানি পণ্যের মূল্য ছিল 1,500 টাকা, অর্থাৎ লাভ আমাদের 400 টাকা। এই লাভটি যাবে অন্যান্য আয়তে এবং চালানি প্রতিনিধির কাছে আমাদের প্রাপ্য 1,900 টাকা, এটি আমাদের চলতি সম্পদ হিসেবে বিবেচিত হবে। খতে বলা ছিল 31/12/2018 তারিখে সমস্ত বছরের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। আমরা বিক্রয় 5,30,000 টাকা এবং বিক্রয় ফেরত, যেটি রেয়ামলি ডেবিটে ছিল, যে বিক্রয় ফেরত আমরা বিক্রয় থেকে 5,000 টাকা বাদ দিব। তাহলে আমাদের বিক্রয় পরিমাণ হচ্ছে 1,15,000 টাকা এবং ফেরত শর্তে বিক্রয়, যে আমার সমন্বয় 2 নম্বরে ছিল, এটা কিন্তু আমরা লিখবো না, যা বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। সমন্বয় 2 নম্বরে 2 নং সমন্বয় ছিল, ফেরত শর্তে বিক্রয় হচ্ছে 10,000 টাকা। এই যে এখানে আমাদের ফেরত শর্তে বিক্রয় আছে 10,000 টাকা, যেটা আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের বিক্রয় পরিমাণ হচ্ছে 1,15,000 টাকা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় শুরুতে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হয় এবং ক্রয় 3 লাখ, ক্রয় থেকে ক্রয় ফেরত 11,000 বাদ দিব। ক্রয় ফেরত ছিল রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে ক্রয় ফেরত, যে রেওয়া মিলের ক্রয় ফেরত 11,000 টাকা ছিল, যেটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। এবং আমাদের পণ্য বিতরণ ছিল 4,000 টাকা, যেটা সমন্বয় 3 নম্বরে ছিল। এই যে 3 নম্বর ছিল ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ 4,000, যেটা আমরা ক্রয় থেকে বাদ দিব। তাহলে আমাদের নিট ক্রয় হচ্ছে 2,85,000 টাকা। তাহলে এখানে আমাদের আর আজকের উদ্দীপকে কোনো খরচ ছিল না। তাহলে প্রারম্ভিক মূলধন ক্রয় যোগ করলে আমাদের আস্তে আস্তে 3,60,000 টাকা। আমি এর থেকে আমরা সমাপনী মূলধন বাদ দিব। এখানে সমাপনী মূলধন আছে 50,000 টাকা
এই সম্পূর্ণ মূল্য 50,000 টাকা এবং এই যে ফেরত সত্ত্বে বিক্রয় যে 10,000 টাকা যেটা আমরা বিক্রয় থেকে বাদ দিছি এবং তার ক্রয় মূল্য কিন্তু 8,000 টাকা, অর্থাৎ এই পণ্যটা সে বিক্রি করতে পারে না, পণ্য আমাদের ফেরত দেবে, ফেরত দিলে কিন্তু আমাদের পণ্যটা কিন্তু 8,000 টাকার পণ্য আমরা পাবো, যেটা কিন্তু আমার সম্পূর্ণ উৎপন্নকে বৃদ্ধি করবে। যেখানে আমরা লিখেছি এখানে খরিদ্দারের নিকট মজুদ 8,000 টাকা, তাহলে আমার সম্পূর্ণ উৎপন্নের মূল্য হচ্ছে 58,000, অর্থাৎ সম্পূর্ণ উৎপন্ন 50,000 টাকার মজুদ পণ্য আমার কাছে আছে আর 8,000 টাকার পণ্য খরিদ্দারের কাছে আছে, তাহলে আমাদের মোট সম্পূর্ণ উৎপন্ন পরিমাণ কিন্তু হচ্ছে 58,000 টাকা। তাহলে 3,60,000 থেকে 58,000 বাদ দিলে 3,02,000 টাকা, যেটা কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি মোট লাভ হচ্ছে নিট বিক্রয় আমাদের 5,15,000, নিট লাভ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট লাভ আমরা বের করতে পারি। মোট লাভের পরিমাণ হচ্ছে আমাদের 2,13,000 টাকা। আর মোট লাভ থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয়তে আমরা শুরুতে লিখব বেতন। বেতন ছিল এখানে 60,000 টাকা, যে আমাদের বেতন আছে 60,000 টাকা, এবং বেতন কিন্তু 10 মাসের দেওয়া আছে, এর অর্থ হচ্ছে 2 মাসের বকেয়া আছে। তাহলে 60,000 টাকা যদি 10 মাসের হয় তাহলে 2 মাসের বেতনের পরিমাণ কত? যেখানে আমরা 60,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের 2 মাসের বেতনের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। মোট বেতনের পরিমাণ হচ্ছে আমাদের 72,000 টাকা। এই যে বেতন যে বকেয়া আছে 12,000 টাকা, এটি কিন্তু আমাদের চলতি বছরের চলতি দায়। এখান থেকে বিজ্ঞাপন হচ্ছে আমাদের 14,000 টাকা দেওয়া আছে, বিজ্ঞাপন 14,000 টাকা। এই বিজ্ঞাপনের সাথে আমরা পণ্য বিতরণ যোগ করবো। আমরা জানি যে পণ্য বিতরণ আমাদের 4,000 টাকা। পণ্য বিতরণের কাজ হচ্ছে ক্রয় থেকে বাদ বিজ্ঞাপনের সাথে যোগ, এবং ওখানে বলা ছিল বিজ্ঞাপন 3-এর 1 অংশ অবলোপন করতে হবে, 3 ভাগের 1 ভাগ অবলোপন করতে হবে। তাহলে 3-এর 1 অংশ যদি অবলোপন হয় তাহলে বিলম্বিত হয় কিন্তু 3-এর 2 অংশ। তাহলে আমরা জানি যে পরিচালন ব্যয়তে বিজ্ঞাপন থেকে অবলোপন বাদ দিতে হয় না, বিলম্বিত বাদ দিতে হয়। তাহলে আমাদের 3-এর 2 অংশ বিলম্বিত পরিমাণ হচ্ছে 18,000-এর 12,000 টাকা। তাহলে আমরা চলতি বছর বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ 6,000 টাকা। দেখো তাহলে আমাদের টোটাল বিজ্ঞাপন কত আসে? বিজ্ঞাপন ছিল 14,000 টাকা, আমাদের পণ্য বিতরণ ছিল 4,000 টাকা, মোট বিজ্ঞাপন হচ্ছে 8,000 টাকা। ওরা বলছে 3-এর 1 অংশ অবলোপন, 3-এর 1 অংশ কিন্তু 6,000, অর্থাৎ অবলোপন কিন্তু বিজ্ঞাপনের পরিমাণ কিন্তু আমাদের 6,000ই হবে। যেখানে কিন্তু 6,000ই আসে, আমরা বিলম্বিত বাদ দিয়ে 6,000 বের করেছি। তাহলে আমাদের পরিচালন ব্যয় ছিল হচ্ছে বেতন আর বিজ্ঞাপন যোগ করলে আমাদের মোট পরিচালন ব্যয় আসে 78,000 টাকা। তাহলে আমাদের পরিচালন মুনাফা, মোট মুনাফা হচ্ছে 2,13,000 থেকে আমরা 78,000 বাদ দিলে আমাদের পরিচালন মুনাফা আসবে 1,35,000 টাকা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে। আমরা যেটা জ্বালানি পণ্যের মুনাফা, যেটা আমরা কতে বের করছি 400 টাকা আমাদের মুনাফা, এটি কিন্তু আমাদের পরিচালন অন্যান্য আয়তে আসবে। তাহলে আমাদের এখানে আয়ের পরিমাণ আসছে 1,35,400 টাকা, এবং এর থেকে আমরা অন্যান্য ব্যয় বাদ দেবো। অন্য ব্যয় এখানে আমাদের আজকে উদ্দীপক অন্যান্য ব্যয় হচ্ছে ঋণপত্রের সুদ। যে ঋণের পত্রের সুদের কথা কিন্তু বলা নাই। আমরা জানি যে বিনিয়োগ, ঋণ, এগুলোর সামনে পার্সেন্ট থাকলে সুদ বের করতে হয়। ঋণ ক্রেডিট, তাহলে ঋণের সুদ হচ্ছে ডেবিট। সুদ যদি ডেবিট হয় তাহলে এটা আমাদের অন্যান্য ব্যয়তে বসাতে হবে। আমাদের অঙ্ক কিন্তু 2018 সালের অঙ্ক, এই যে অঙ্কটি হচ্ছে 2018 সালের, এবং আমরা ঋণ গ্রহণ করছি 1/4/2017 সালে। 1/4/2017 সালে। তাহলে আমাদের ঋণ কিন্তু 17 সালের জন্য ছিল 9 মাস, কিন্তু 18 সালের জন্য কিন্তু 1 বছর। যেখানে আমাদের ঋণের সুদ নিচ্ছি আমরা কত? 1,00,000-এর 6%, 6,000 টাকা। তাহলে আমাদের এখানে মুনাফা ছিল 1,35,400 টাকা, এবং অন্যান্য ব্যয়তে ঋণের সুদ যদি 6,000 বাদ দিই তাহলে আমাদের নিট মুনাফা পরিমাণ আসে 1,29,400 টাকা। গণঅঙ্গনে বলা ছিল 2018 সালে 31 ডিসেম্বর তারিখের একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক স্থানের সম্পদ সম্বন্ধে আমরা চলতি সম্পদের নগদ তহবিল, আমরা চলতি সম্পদের শুরুতে নগদ তহবিল লিখব, এবং প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের 25,000 টাকা। এই প্রাপ্য হিসাব এখানে দেওয়া ছিল আমাদের 25,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, এবং প্রদেয় হিসাব হচ্ছে আমাদের 19,500 টাকা। এই প্রাপ্য হিসাব থেকে ফেরত সত্ত্বে বিক্রয় পরিমাণ 10,000 কিন্তু আমাদের বাদ দিতে হবে, যেটা এই যে আমাদের ফেরত সত্ত্বে বিক্রয় ছিল। ফেরত সত্ত্বে বিক্রয় 10,000 টাকার বিক্রয় থেকে বাদ যাবে, এবং প্রাপ্য